এই যে আমি আবার চলে এসেছি, আমার যে মটন কষা দুপুরবেলা বললাম রেসিপিটা বলবো, সেটাই বলতে এসেছি। তো এই দেখো আমার মটনটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো ধোয়ার পরে ওটার মধ্যে দই মাখাবো বলে আমি ফ্রিজ থেকে দইটা বার করেছি ঠিকই, কিন্তু দইটা একদম ইটের মতো শক্ত হয়ে গিয়েছিলো, অনেক সমস্যা হচ্ছিলো দইটা ভাঙতে। তো যাই হোক তারপরেও যুদ্ধ করে দইটাকে আমি ভেঙে এই যে মাখিয়েছি, তাও তো আদলা আদলা হয়েছিল। তো যাই হোক তারপরে গলে গিয়েছিলো। আমি এভাবে দই দিয়ে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে প্যানে এই যে গরম এই সর্ষের তেল দিয়ে ওটাকে গরম করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। আর আমি তখন মশলাটা অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম। তো এই দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি যা যা আমার নর্মাল লাগে এই আমি গোটা মশলাগুলো দিয়েছি। এর মধ্যে অনেক কিছুই ছিল, মানে যা যা থাকে আর কি গোটা গরম মশলায়। তো তারপর এই পেঁয়াজ কুচিটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি এই মটনটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু ভাজতে ভাজতে আমি আগের দিন মাংসটা যেভাবে করেছি প্রায় সেরকমভাবে। তো তারপরে ওটা কিন্তু মাংস একটু অন্যরকম ছিল। এখানে আমি কোনো মশলা দিইনি, শুধু ওই বাটা মশলাগুলোই দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম ঢেকে ঢেকে। তারপর এখানে আমি মশলা রেডি করেছি, গুঁড়ো মশলা যেগুলো আমার দিতে হবে। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ, নুন, হলুদ সব কিছু কিন্তু এগুলো নাড়াচাড়া করে আমি কাঁচা টমেটো দিয়ে তারপরে এগুলো পাকা টমেটোগুলোকে কুচি কুচি করা পাকা টমেটো, লাল লাল টমেটো, আর তারপরে ওই যে আমার গুঁড়ো মশলা, সেই মশলাটা দিয়ে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম মাংসটা। তো ততক্ষণ আমি অপেক্ষা ছিলাম কখন মাংসটা কষবে, আমি একটু খাবো, কখন কষবে আমি খাবো। তো এই করতে করতে মাংসটা কষেও গিয়েছিলো, জলগুলো যা বেরিয়েছিল নিজের মধ্যেই পুরো টেনে নিয়েছিল। তারপরে এই জলের মধ্যে আমি আর একটু গোলমরিচ আর ওই যে অ্যাজ ইউজুয়াল আমি যেরকমভাবে দিই গরম মশলা দিয়ে আমি সেটাই একদম মাংসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম প্রায় কতক্ষণ 20 মিনিট মতো। তারপরে এই যে আমার মাংসের ঝোল টানটানা দারুণ হয়েছিল কিন্তু খেতে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।